যত সময় বের হচ্ছে প্রবেশ পথ, ঠিক আছে। মহলার পরের দিন। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? গুড ইভিনিং সবাইকে। তো বন্ধুগণ, চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজ থেকে শুরু হচ্ছে কিন্তু আমার দুর্গাপূজা 2025 সালের ভিডিও। তো আজকে চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ার। তো তোমাদেরকে দেখাবো সন্তোষ মিত্র স্কোয়ারে কতটা কাজ বাকি আছে বা কতটা কি কাজ হচ্ছে। চলো তাহলে আজকে থেকে তাহলে শুরু করা যাক দুর্গাপূজা 2025 সালের ভিডিও। চলো ভিডিও শুরু করা যাক। তো বন্ধুগণ, এই হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের প্রথম যে বাসের যে স্ট্রাকচার এখান থেকে শুরু করছে। দেখতে পাচ্ছ কতগুলো কত বড় শুধু প্যান্ডেলটা হচ্ছে। দেখো এখান থেকে কিন্তু আমার প্রতি বছর কিন্তু ঢুকি মানে প্রবেশ পথ থাকে, এটা সেম এবছরও থাকছে কিন্তু প্রবেশ পথ এবং থাকছে কিন্তু পুরো লাইটিংয়ের মেলা। হ্যাঁ, আগের বছর যেমন দেখাচ্ছিলাম যে পুরো সন্তোষ মিত্র স্কোয়ারটার বাইরে পুরো এলইডি লাইটের একটা মেলা ছিল, ঠিক এবছরও থাকবে। কারণ এখানে কিন্তু চলছে এবছর 2025 সালে যে অপারেশন সিন্ধু, মানে ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে যে যুদ্ধটা হয়েছিল যে অপারেশন সিন্ধু নিয়ে, সেই থিমটা কিন্তু এখানে পড়ছে। সত্যি বলতে গেলে প্রতি বছর কিন্তু এই সন্তোষ স্কোয়ারে প্রচুর ভালো ভালো থিম আছে, থিম হয় এবং প্রচুর হারে কিন্তু ভিড় কিন্তু এখানে হয়। তো বলছি তোমরা কিন্তু কেউ দেরি করবে না, যত তাড়াতাড়ি সময় চলে আসো। তো যাই হোক, এখানে দেখো কত জাস্ট বাসের কাজ মানে দেখতে পাচ্ছ। মোটামুটি যে বাসের কাজটা ওটা কিন্তু প্রায় হয়ে গেছে। এবারে যেটা দেখছি যে ফাইবার, ঠিক আছে, ফাইবারের কাজ মোটামুটি শুরু হয়েছে। এখন বলতে গেলে 1 মাস হয়েছে ফাইবারের কাজ তৈরি হচ্ছে, কারণ ফাইবারটা তো করে তারপর প্যান্ডেল লাগাচ্ছে, ঠিক আছে। আর প্যান্ডেলের চারপাশে দেখো, প্যান্ডেলের চারপাশে একদম টিন, এই দেখছো টিন দিয়ে পুরো বেরিয়েট করা আছে, কারণ যাতে না কোনো বাইরের লোক ঢুকতে পারে। কারণ এখানে কাজকর্ম করছে, ওদের গন্ডগোল হতে পারে বা অনেক জিনিস যন্ত্রপাতি সব ছড়িয়ে আছে, তো না দুর্ঘটনা করতে পারে ওর জন্যই। তো চলো একটু প্রবেশ করি প্যান্ডেলের ভিতরের দিকে, ঠিক আছে। আর এই যে দেখো, এই যে স্ট্রাকচারটা পুরো সম্পূর্ণ যেটা থার্মোলের কাজটা শুরু হচ্ছে, ঠিক আছে। ফাইবার কাজটা কিন্তু এখান থেকে শুরু হয়েছে। তো চলো ভিতরের দিকে যাইবো। তো ভিতরে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আর কত বড়টা প্যান্ডেল। দেখো কত বড় শুধু প্যান্ডেলটা হয়েছে। দেখো ওখানে বসে কিন্তু মার প্রতিমা কিন্তু ওখানেই বসে। এখন আনা হয়নি, কতদিন পরে হয়তো আনা হবে, কারণ এখানে প্রতিমা আনিয়ে তারপরে কিন্তু কাস্টমার হয়। আর উপরে যেটা দেখছো ঝাড়মতির মধ্যে করা আছে, কিন্তু ওখানে ঝাড়মতি কাজ হবে না বলছে। ওখানে কোনো এই থার্মোকল দিয়ে কাস্টমার করবে, তার সাথে অল্প লাইট থাকবে, বাট ওখানে কোনো ঝাড়বাতি পড়বে না বলছে। ওকে, আর এই যে থার্মোকলগুলো দেখো কি সুন্দর, মোটামুটি এখন কাজ টাইপের আছে, কারণ সব তো শুকাতে দেরি হচ্ছে। আর এখন যে বৃষ্টি মেঘলা ওয়েদার, তার জন্য কিন্তু শুকাতে একটু দেরি করছে আর কি, ঠিক আছে। ওর জন্যই এরকম অল্পগুলো কাঁচা আছে ভাবা আর কি। ওকে ওকে, আর এখানে দেখতে পাচ্ছ মোটামুটি যেটা দেখছি যে এখানে থার্মোকলগুলো কিন্তু এখানে তৈরি হচ্ছে, তার জন্য বেশি দেরি হচ্ছে। দেখা হয়েছে এতগুলো থার্মোকল যদি একসাথে তৈরি হয় আর যদি বৃষ্টি মেঘলা ওয়েদার হয়, তাহলে তো কাঁচা থাকবেই। তখন থাকছে এখানে রয়েছে মঞ্চের ওপরে থাকবে এই আমাদের প্রতিমাটা থাকবে কিন্তু এই মঞ্চের ওপরে, তোমার সবাই বেশি জানো। ওকে, আর এই হচ্ছে স্ট্রাকচারটা দেখো, পুরো বাসের স্ট্রাকচার থার্মোকলের কাজই এখন চলছে। প্রথমে থার্মোকলের কাজটা হয়ে যাবে, তারপর আদার্স মানে অন্য কাজগুলো ধরা হবে। কারণ এই ভিতরে যে থার্মোকলের কাজ করতে বলছি যে সময় লাগতে পারে, কম করে হলেও 1 মাস থেকে 1 মাস মতো সময় লাগতে পারে এই থার্মোকলের কাজ করতে, কারণ অনেক তো থার্মোকল বানাতে হচ্ছে। তারপরে তো ওইগুলো কাজ করে বানানোর পরে শুকাতে হচ্ছে, কারণ না শুকালে জিনিসটা তো করে যাবে না, ফেটে যাবে। আর এটা হচ্ছে বাহির পথ, সবসময় জানে কিন্তু এদিক থেকে পোস্ট হয় আর এই থেকে বাহির করে সেম লেগেছে। আর দেখো এটা হচ্ছে এটা হোর্ডিং টাইপের, ঠিক আছে। যারা মানে এই প্যান্ডেলটা করছে তারা হোর্ডিং বলছে একটু প্রমোট করে দিতে, প্রমোট করে দিলাম। যারা লাগবে তার নাম্বারটা ওখানে নিয়ে নিও, ঠিক আছে। আর দেখো সবথেকে বড় কথা যেটা, এই দেখো এই প্রথমবার প্যান্ডেল কারো ছাদে উঠে গেছে, ঠিক আছে। আমি জাস্ট দেখে অবাক, মানে আমার মোবাইল ক্যামেরাতে মানে প্যান্ডেলটা নিতেই পারছি না। জাস্ট দেখো এত বড় প্যান্ডেল, মানে এত বড় প্যান্ডেল আমার মোবাইল ক্যামেরাতে জাস্ট উঠছে না। ওই যে মাথাতে দেখছো পুরো ওই কোণ থেকে এই যে বাড়ি ছাদে পর্যন্ত প্যান্ডেলটি উঠে গেছে, এই প্রথমবার দেখছি। মানে এত বড় প্যান্ডেল, ওয়াও! মানে এই বছর সত্যি কথা বলতে গেলে সব জায়গার থেকেও সেরা, মানে জাস্ট অসম। তোমার দেখো জাস্ট কতটা আমি চড়া করে বা কতটা দূর থেকে চলে এসেছি পুরো মাঠের পুরো কোণে, তাও আমি আনতে পারছি না আমার মোবাইল ফোনে মানে ক্যামেরাতে, ঠিক আছে। এত বড় জাস্ট প্যান্ডেলটা, আর সামনে থেকে দেখো এইরকম লাগছে, ও খুব সুন্দর লাগছে, ঠিক আছে। আর 1 মাস পর থেকে কিন্তু বাইরে থার্মোকলের কাজ কিন্তু শুরু হবে, ঠিক আছে। আর যত সম্ভব যে শুনলাম যে কি বলে মহড়ার পরের দিন থেকে কিন্তু দর্শনার্থীর জন্য প্যান্ডেল প্যান্ডেলের কাজ হচ্ছে, ভিতরে যে কাজ দেখলাম যে ওইটা কিসে কাজ হচ্ছে? এটা ফাইবারের কাজ হচ্ছে। কদিন ধরে চলছিল? মোটামুটি 2 মাস হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো কত লোক হতে পারে? মানে আজ বছর আমরা সবসময় জানি যে সন্তোষ স্কোয়ার মানে বিশাল বড় ধামাকা হয়, তো এই বছর কি আশা করছো? এবছর আশা করছি ডবল ভিড় হবে।
একদম। হ্যাঁ, এই বছর যেটা জানলাম আমরা যে অপারেশন সিঁদুর হচ্ছে, এটা কি আমাদের সত্যি খুব ভালো লেগেছে আমাদের। আর বলছি বাইরের কাজ কত থেকে তোমার শুরু হতে পারে? মোটামুটি সপ্তাহ পরে, এক সপ্তাহ পরে বাইরে কি এরকমই ফাইবারের কাজ চলবে নাকি টোটাল ফাইবারের কাজ হবে। আচ্ছা, উপরে কি কোনো ঝাড়বাতি দেওয়া হবে নাকি উপরে কি ঝাড়বাতি থাকছে না, কি থাকছে ওই জায়গাটা? এটা অন্য লাইটের শো হবে ভেতরটা। লাইট শো, আর বাইরে যে হয় না ওগুলো যেরকম লাইট শো, সেটা হবে। মানে বাইরে যে লাইট শো, তাই তো? সেটা হবে। আচ্ছা, তো কবে কবে থেকে ওপেনিং হচ্ছে তাহলে প্যান্ডেল দর্শনার্থীদের জন্য? মহলার পরের দিন। প্রথম দিন থেকে তাহলে ওপেনিং হচ্ছে দর্শনার্থীদের, তাই? আচ্ছা আচ্ছা।